পিডিএফ এই সফটওয়্যারটির নাম হচ্ছে লিব্রিঅফিস। এই পিডিএফ সফটওয়্যারটি দিয়ে আপনি শুধু লিভার না, আপনার নাড়ি ভুঁড়ি কিডনি যা আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন এই পিডিএফ ফাইলটি দিয়ে। আমি এই পিডিএফ ফাইলটি কিভাবে প্রথমে ডাউনলোড দিতে হয়, সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড দিতে হয় এবং এটি কিভাবে এডিট করতে হয়, এর বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে শেয়ার করব। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে গিয়ে দেখাই যে কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। যত এডিট করতে চান এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলে যত অপশন আছে সব অপশনগুলো এই পিডিএফ ফাইলের ভিতরে আছে, সফটওয়্যারটির ভিতরে আছে। কম্পিউটার স্ক্রিনে যাই, সেখানে গিয়ে দেখিয়ে দিই বিস্তারিত বিষয়গুলো। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে প্রথমেই একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করে লিখব LibreOffice.org লিখে এন্টার প্রেস করলে আমি একটি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও। এখানে ক্লিক করলে নিচের দিকে দেখেন এখানে চলে আসবে চুজ ইওর অপারেটিং সিস্টেম। এখান থেকে আপনি কি অপশন ব্যবহার করতে চান, কোন কোন উইন্ডোজ ব্যবহার করেন। এখানে উইন্ডোজ 64 বিট আছে, উইন্ডোজ 32 বিট, এছাড়াও ম্যাক্স, এছাড়া আরও অন্য অপশনগুলো আছে। আপনি সেখান থেকে সেগুলো পছন্দ করতে পারেন, আপনি চুজ করতে পারেন। চুজ করে ক্লিক করে এখানে দেখেন ডাউনলোড অপশনটা আছে। ডাউনলোডে ক্লিক করলেই এই সফটওয়্যারটি এখানে ডাউনলোড হয়ে যাবে। বেশি বড় সফটওয়্যার না, আবার অনেক ছোটো না, মিডিয়াম একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডাউনলোড করার পরে ইনস্টল করা খুবই সহজ। সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করলে কয়েকবার নেক্সটে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে, খুবই সহজ, অন্য অন্য সফটওয়্যারের মতন। এখন আমরা যাব এই সফটওয়্যারটি দিয়ে আপনি কি কি করতে পারবেন। আমি প্রথমে আপনাকে কয়েকটি অপশন দেখাই। যেমন আমি যদি কোনো সফটওয়্যার দিয়ে পিডিএফ সফটওয়্যার দিয়ে বাংলা ফন্ট চেঞ্জ করতে চাই, বিজয় ক্লাসিক, সেই ফন্ট কিন্তু চেঞ্জ করা যায় না। আমি দেখেন এখান থেকে এই যে বাংলা ফন্ট সিলেক্ট করলাম, করে এখানে আছে মালের বিবরণ। আমি যদি এখানে শুধু বিবরণ লিখি, দেখেন আমি সবগুলো কেটে দিয়ে এখানে আমি শুধু বিবরণ লিখলাম। এখন আমি এখান থেকে পরিমাণ লিখব, পরিমাণ আছে, আমি এটা কেটে দিয়ে নতুন করে পরিমাণ আমি এখানে লিখলাম টাকার পরিমাণ। দেখেন আমরা বাংলা ফন্ট এটা দিয়ে যেমন খুশি তেমন ইচ্ছা করে এটা দিয়ে চেঞ্জ করতে পারতেছি। এরপরে আমি যদি এখানে একটি ইমেজ আনতে চাই, যদি একটি সিগনেচার অ্যাড করতে চাই, যেমন আমি এখান থেকে এই সিগনেচারটি অ্যাড করব। দেখেন সিগনেচারটি আমি এখান থেকে আমি যে কোনো নির্দিষ্ট একটি জায়গায় সিগনেচারটি অ্যাড করতে পারবো। দেখেন এই যে একটি সিগনেচার অ্যাড করলাম। এখন এই পিডিএফ ফাইলটি দিয়ে আপনি কি করতে চান আরও সব আমি বিস্তারিত দেখাই। প্রথম থেকে আমি প্রথমে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে এখানে আছে ওপেন। আপনি যদি এই পিডিএফ ফাইলের নিচে আরেকটি ফাইল ওপেন করতে চান, এখানে ওপেন থেকে ক্লিক করলেই আপনি এখানে অন্য একটি পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন। এছাড়া পিডিএফ ফাইলের এখানে এই পিডিএফ ফাইলটি যদি আপনি রিলোড দিতে চান, এখানে রিলোডে ক্লিক করলে ফাইলটি রিলোড দিতে পারবেন। এছাড়া এখানে আপনি যদি এই ফাইলটিতে আপনি যদি পাসওয়ার্ড অ্যাড করতে চান, যেমন আপনি কাউকে এই ফাইলটি সেন্ড করবেন, তাকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করে আপনি তাকে সেন্ড করতে চান, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ এ পিডিএফ এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে আপনি এখান থেকে কত নম্বর পেজ সিলেক্ট করতে চান সেই পেজ নম্বরটা এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন সিকিউরিটি, এখান থেকে সেভ পাসওয়ার্ড, এখানে এই পাসওয়ার্ডটা 4 বার কনফার্ম করার পরে ওকে দিলে আপনি যাকে পাসওয়ার্ড ফাইলটা পরে সেন্ড করবেন সেই পাসওয়ার্ডটা জানা ছাড়া ফাইলটা ওপেন করতে পারবে না। এছাড়া এখানে আরও অপশন আছে ফাইলের ভিতরে, আমরা সেভ করতে পারি। এরপর এখানে আমরা প্রিন্ট অপশনগুলো পাবো, আরও কিছু অপশন আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। দ্বিতীয় নম্বরে আছে এডিটিং। আপনি এই ফাইলে কোনো কিছু যদি এমএস ওয়ার্ডের মতন কপি করতে চান, কাট করতে চান, তারপরে পেস্ট, এমএস ওয়ার্ডের মতন পেস্ট আছে, পেস্ট স্পেশাল আছে যেটা আমরা এমএস ওয়ার্ড এবং এক্সেলে ব্যবহার করে থাকি। এরপরে আছে ডুপ্লিকেট, আপনি যদি কোনো ফাইল ডুপ্লিকেট করতে চান। আছে ফাইন্ড এবং রিপ্লেস। আমরা সাধারণত এমএস ওয়ার্ড এক্সেলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনটি ব্যবহার করি। আপনি যদি কোনো একটি শব্দ, যেমন আলিআইটিবিডি, এই লেখাটি ফাইন্ড করবেন, খুঁজবেন, খুঁজে এই লেখাটির পরিবর্তে অন্য একটি লেখা রিপ্লেস করবেন, সেটা আপনি এখানে গিয়ে করতে পারবেন। এখানে আছে পয়েন্টস। তারপরে এখানে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কার্সারের নিচে ড্রয়িং, আপনি এখানে 3D আঁকতে পারবেন এটি দিয়ে। এখানে দেখেন 3D আঁকার জন্য আপনি যদি এটাকে এখানে ড্র করেন একটি 3D হয়ে গেছে। এরপরে আপনি যদি এখানে শেপ আঁকতে চান, যে কোনো শেপ
আপনি যদি এখানে আঁকতে চান সেটা ড্র করতে পারবেন, যেটা আমরা এমএস ওয়ার্ড এবং এক্সেলে আঁকি সেটা আপনি পিডিএফ ফাইলের ভিতর আপনার ইচ্ছা মতো এখানে সেভ আঁকতে পারবেন। এরপরে এখানে এডিটটা গেল, এডিটের যে অপশনগুলো আছে এখান থেকে আপনারা দেখে নেবেন, আমি যে কটা দেখেছি গুরুত্বপূর্ণ। এরপর আছে ভিউ, ভিউতে গিয়ে আপনি ইন্টারফেস, ইউজার ইন্টারফেস পাবেন। আমরা যেটা দেখি যে এমএস ওয়ার্ডে আছে, এখানে আপনি ইউজার ইন্টারফেসের ভিতরে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো এখানে দেখিয়ে দিয়েছে। সাইন টুলবার, এখানে যদি ক্লিক করি এর ভিতরে কি কি অপশন আছে দেখেন, ফাইলে কি আছে, এডিট কি আছে, ইনসার্টে কি আছে, এরপর আছে ট্যাব বিট, এখানে যদি ক্লিক করি হোমে ফাইলে কি কি আছে গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি এখানে গ্রুপ বিট বার যদি ক্লিক করি এখানে কি কি অপশন আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে ভিউতে গিয়ে আরও যে অপশনগুলো পাবো আমরা এমএস ওয়ার্ডে ফটোশপে যে রুলার পাই সেই রুলারটা এখানে আছে, স্ট্যাটাস বার আছে, টুল বার আছে, আপনি এখানে দেখতে পাবেন যে কি কি টুল আছে সেই টুলগুলো এখান থেকে ফাইন্ড, ফন্ট ওয়ার্ক, তারপরে এখানে আছে ফর্ম ডিজাইন, এরপরে ইমেজ আছে, ইমেজ অ্যাড করতে পারবেন, তারপরে টেক্সট আছে, টেবিল আছে, আপনি টেবিল ড্র করতে পারবেন। দেখেন এখানে যদি আমি টেবিল ড্র করতে চাই, এই যে এখানে দেখেন ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে আপনি এখানে 5/2 আছে, আমি এখানে 2/2 করে ওকে দিলাম। এখন দেখেন একটি টেবিল হয়ে গেছে। আপনি যদি এটাকে ছোটো করে টেবিলের ভিতরে কিছু লিখতে চান, এই টেবিলের ভিতরে আপনি লিখতে পারবেন। যেমন আমি আপনাদের লিখে দেখাই, আলী আইটি বিডি, দেখেন লেখা হয়ে গেছে। এটাকে আমি প্রত্যেকটা ঘরে ঘরে টেবিলে লিখে দিতে পারবো, টেবিল ড্র করতে পারবেন। এরপরে ভিউর ভিতরে আরও যে স্টাইলগুলো আছে, সাইড বার, এরপরে গ্যালারি, আপনি এখানে গ্যালারিতে গিয়ে অনেক ইমেজ পাবেন, অনেক আপনি 3D ইমেজও পাবেন এখান থেকে। এই শেপগুলো এখান থেকে 3D শেপ আছে, শেপগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে আরও যে অপশনগুলো আছে, জুম আছে, জুম ইন আছে, নেভিগেটর আছে যেটা আমরা ছোট বড় করে দেখি, কালার বার আছে, কালার বার এখানে দেখেন বিভিন্ন কালার বার আছে। এরপরে ইনসার্টে গিয়ে আমরা টেক্সট বক্স পাবো টেক্সট অ্যাড করার জন্য। এরপরে আমরা এখানে মিডিয়া পাবো, আপনি যেই এক্সেলে যেই চার্ট আঁকতেন গ্রাফের জন্য সেই গ্রাফটা এখানে পাবেন। আমি প্রথমে দেখেছি ইমেজ অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি হাইপার লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেটা আমরা এমএস ওয়ার্ডে করে থাকি যে হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি, পেজ নাম্বার দিতে পারি, ফর্ম কন্ট্রোল এবং সিগনেচার লাইন ক্রিয়েট করতে পারবো আমরা এখান থেকে। এরপরে ইনসার্টে যদি ইনসার্টটা এখানে শেষ, এরপরে ফরম্যাটে আছে, ফরম্যাটে যে অপশনগুলো আপনারা পাবেন এখানে আমরা যে ফন্ট চেঞ্জ করতে চাই, কোন ফন্ট ব্যবহার করব, ফন্টের স্টাইলটা কী হবে, বোল্ড হবে কি না, এখানে দেখেন ক্যারেক্টারে গেলে আপনি সব পেয়ে যাবেন, এই যে ফন্টগুলো এবং ফন্টগুলো কী ফন্ট হবে সব পাবেন। এবং এখান থেকে ফন্টের সাইজ কত হবে, বোল্ড হবে কি না, রেগুলার হবে কি না, বোল্ড হবে, ফন্টের সাইজ কত, এবং হিন্দি হবে কি না, ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে ফরম্যাটে গিয়ে স্পেসিং, আমরা যে উপরে নিচের লাইনটা কতটুকু ফাঁকা থাকবে সেই স্পেসিং ব্যবহার করি এমএস ওয়ার্ডে, সেটা আছে। তারপরে টেক্সট বক্স আছে, প্যারাগ্রাফ আছে, ক্যারেক্টার আছে, আমরা এখানে টেবিল ক্রিয়েট করতে পারবো, ইমেজ ড্রয়িং করতে পারবো, তারপরে লাইন এরিয়া ক্রিয়েট করতে পারবো, এখানে শ্যাডো আমরা আঁকতে পারবো, এরপরে 3D ইফেক্ট আঁকতে পারবো, আমরা এখান থেকে 3D ইফেক্ট আঁকতে পারবো। এরপরে পেজে গিয়ে আমরা যে অপশনগুলো এখানে পাবো সবচেয়ে এই পেজের রিনেম করতে পারবো এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো ইমেজ ব্যবহার করে। এরপর শেপের ভিতরে আছে, শেপের ভিতরে আমরা যা পাবো শেপ ক্রিয়েট করার জন্য এমএস ওয়ার্ড এবং এক্সেলে যত শেপ আছে সবচাইতে বেশি শেপ এই সফটওয়্যারটার ভিতরে আছে পিডিএফ, আমরা এটি ব্যবহার করতে পারবো। এরপরে আছে টুলসে গিয়ে আমরা এখানে স্পেলিং, আমি যদি কোনো একটা লেখা লিখি সেটা স্পেলিং বের করতে পারবো যে সেটা ভুল আছে কিনা। অটো কারেক্ট অপশন আছে, আমরা যেটা এমএস ওয়ার্ডে ব্যবহার করে থাকি গ্রামারের জন্য। আমি যদি একটি সেন্টেন্স লিখি সেখানে যদি কোনো সেন্টেন্সে যদি কোনো গ্রামারে ভুল থাকে, কোনো লেটার ওয়ার্ডে যদি কোনো বানানে ভুল থাকে সেটা অটো কারেক্ট হয়ে যায়, সেই অটো কারেক্ট অপশনটা এখানে আছে। এখানে আছে কালার রিপ্লেস। এরপরে আমরা এমএস ওয়ার্ডে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ম্যাক্রো, আমরা ম্যাক্রো ব্যবহার করতে পারি এমএস ওয়ার্ডের মতন। এরপরে এখানে ম্যাক্রো 3টা অপশন আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আরও কিছু অপশন আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। সর্বশেষ আছে উইন্ডোতে আমরা গেলে যে অপশনগুলো এখানে দেখতে পাই, উইন্ডোতে ক্লিক করলে সেই অপশনগুলো এখান থেকে 3D ইফেক্ট, শেপ এবং ডাইরেকশন এবং
আরও যে অপশনগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, কাট, প্রিন্ট, সেই অপশনগুলো এখানে ব্যবহার করতে পারি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।